প্রথম আলো সহ আর অনেকেই কার্যত শিবিরের কাছে ক্ষমা চাইল। হ্যাঁ, এটাই ঘটছে। মাহফুজরা শিবিরের কাছে হার মানতে শুরু করেছে, পিছু হটতে শুরু করেছে। দর্শক, পিনাকি ভট্টাচার্য মাহফুজকে পরামর্শ দিয়েছেন কমপক্ষে 2 সপ্তাহের জন্য হাসপাতালে থাকতে। এটা পিনাকি কটাক্ষ করে বলেছেন, মানে তোমার মাথায় সমস্যা আছে, উল্টোপাল্টা বলো বাবা, তুমি হাসপাতালে ভর্তি হও। এই উপদেষ্টাগিরি করতে আসো না, পাবলিককে আর ডিল করতে আসো না। দর্শক, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ডে অযাচিতভাবে এই মাহফুজদের আব্বা প্রথম আলো জামাতকে জড়িয়েছিল। তারা সোহরাবের মাধ্যমে কলাম লিখিয়েছিল যে ঢাবি ছাত্রদল নেতা সাম্যকে আসলে হত্যা করলো কে, আর সেখানে তারা ন্যারেটিভ নির্মাণ করেছে শিবির। কি জন্যে? যে ওই যে সাম্য জাতীয় সঙ্গীতের পক্ষে এবং গোলাম আজমের বাংলায় এই স্লোগানের বিরুদ্ধে, এই কারণে শিবির হত্যা করেছে, এই ন্যারেটিভ সেল করেছে পন্দের আলো। সাথে সাথে শিবির তীব্র প্রতিবাদ করে, সম্ভবত আমি সবার আগে প্রতিবাদ করেছি যে এইভাবে জালিয়াতি করেছে। আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম, আপনারা শুনেছেন, যে ছাত্রদলের কেউ প্রশ্ন তোলে নাই যে সাম্যকে এই জাতীয় সঙ্গীত বা গোলাম আজম এসে হত্যা করা হয়েছে, এই সন্দেহ কেউ করেনি। বরং প্রথম আলো এটা বলার পরে ছাত্রদলের কেউ কেউ বলছে, এমনকি রুহুল কবির রিজভী। তবে রুহুল কবির রিজভী আবার ঘুমান্ত, খোঁজখবর ঠিক মতো রাখেন না, কবিতা টবিতা লেখেন। রুহুল কবির রিজভী বলছেন জাতীয় সঙ্গীতের পক্ষে স্ট্যাটাস দেয় কি সাম্য হত্যার কারণ? এখন সাম্য জাতীয় সঙ্গীতের পক্ষে কোনো স্ট্যাটাস দেননি, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, জাতীয় সঙ্গীতের পক্ষে স্ট্যাটাস দেওয়ার কারণে হত্যার কারণ কিনা, এটা রুহুল কবির রিজভী শিখেছেন প্রথম আলো থেকে। কিন্তু রুহুল কবির রিজভী বলার আগেই যে প্রথম আলো ক্ষমা চেয়েছে, তাদের দুঃখ প্রকাশ করেছে বা সংশোধন করেছে, এটা আবার রিজভী জানেন না। জানলে অবশ্যই এই কথা বলতেন না। তাহলে রিজভীকেও এখন দুঃখ প্রকাশ করতে হবে। দর্শক, শিবিরের সাবেকরা প্রথম আলোর যে এই ধান্দাবাজি, এই অপব্যাখ্যা, শিবিরের উপর দায় দাও, এমনকি ডেইলি স্টার সেম, ডেইলি স্টার বাংলা বিভাগের প্রধান গোলাম মর্তুজা সেম কাজ করেছে। মানে এই যে মাহফুজের উপর পানির বোতল কি জন্য? 71-এর পক্ষে কথা বলার কারণে নাকি পানির বোতল। মানে ওই আওয়ামী লীগের মতো কিছু হলেই এরা স্বাধীনতা বিরোধীরা, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বুঝতে পারছেন যে সেম ঘটনা ঘটাচ্ছে। এখন প্রথম আলো যে কাজটা করেছে এটা কিন্তু নজিরবিহীন। প্রথম আলো এই ধরনের কাজ সাধারণত করে না। শিবিরের আগে প্রথম আলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিল নরসিংদীতে একটা চাঁদাবাজিকে কেন্দ্র করে শিবিরের উপর মিথ্যা অপবাদ দেওয়ার কারণে। জামাত ইসলামীও প্রথম আলোকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিল জামাতের আমির ঈদ কার্টুনকে কেন্দ্র করে, কিন্তু প্রথম আলো কিন্তু ক্ষমা চায়নি। কিন্তু এই সাম্য হত্যাকাণ্ড নিয়ে নোংরা রাজনীতি করতে যে প্রতিবাদের মুখে, জামাত শিবির জনতার প্রতিবাদের মুখে প্রথম আলো ক্ষমা চাইতে বাধ্য হলো। প্রথম আলো সংশোধনী সেপেছে, সংশোধনী দিয়েছে এভাবে যে 14 মে 2025 তারিখে প্রকাশিত লেখায় উল্লেখ করা হয়, ছাত্রদলের নেতাদের অভিযোগ কয়েকদিন আগে জাতীয় সঙ্গীত গাওয়ায় বাধাদানকারীদের বিরুদ্ধে ফেসবুকে বার্তা দিয়েছিলেন সৌম্য। এ ভুল শনাক্ত হওয়া লেখাটি 15 মে 2025 দুপুর 1:35 সংশোধন করা হলো। এর মানে ওই জায়গাটা সরিয়ে নিয়েছে। আর আসলে সাম্য জাতীয় সঙ্গীতের পক্ষে লেখা বা এই ধরনের কোনো স্ট্যাটাসই দেননি, আর ছাত্রদলকে অভিযোগ করেন। এটা প্রথম আলো বানিয়েছিল। এটা ভুল না, এটা উদ্দেশ্যমূলক প্রপাগান্ডা। ভুল এক জিনিস, এখানে ভুল হবে কেন? মানে এটা কি ভুল হওয়ার কোনো যুক্তি আছে? নেই, ইন্টেনশনাল। তো এই যে সংশোধনী দিতে বাধ্য হলো প্রথম আলো, এটা কার্যত শিবিরের কাছে ক্ষমা চাওয়ার নামান্তর আমি মনে করি। এবং ইন্ডিপেন্ডেন্ট টিভিও সেম কাজ করেছে। তারা দুঃখ প্রকাশ করেছে এই বগুড়ার সেই উদিচিকেন এনসিপি নেতারা কিছু উত্তম মাধ্যম দিয়েছে, সেটা শিবিরের উপর আর ইনকলাব মঞ্চের উপর দায় দিয়েছে। যার ফলে সেখানে ইনকলাব মঞ্চ হুমকি দিয়েছিল মানববন্ধন করার তাদের অফিসের সামনে, তারা দুঃখ প্রকাশ করেছে, নিউজ সরিয়ে নিয়েছে। এটা পরপর 2টা ঘটনায় শিবিরের বিজয় হিসেবে আমরা দেখতে চাই। দর্শক, এখানে প্রথম আলো পিছু হচ্ছে, শুধু এখানে না, আরো বিভিন্ন বিষয় আসছে। কিন্তু রুহুল কবির রিজভী বলছেন জাতীয় সঙ্গীতের পক্ষে স্ট্যাটাস দেয় কি সাম্য হত্যার কারণ? মানে রিজভী জানেন না যে প্রথম আলো পিছু হটেছে, সংশোধনী দিয়েছে। জানলে হয়তো এই কথা বলতেন না রিজভী।
দর্শক, এরপরে এই মাহফুজরা আরো কোথা থেকে পিছু হটা শুরু করেছে আমি দেখাই। এই যে সার্জিস হাসনাতরা মাহফুজের সাথে একমত নয়, এটা আমি জানতে পেরেছি। বরং সার্জিস তো এই মাহফুজদের যে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে অলরেডি ফেসবুক পোস্ট দিয়েছিলেন। হাসনাত চুপচাপ, মাহফুজের সাথে একমত নয়। এনসিপির শত শত নেতা, কেন্দ্রীয় নেতা, তারা মাহফুজের সাথে একমত নয়। আরো অনেকে ফেসবুক পোস্টও দিয়েছে মাহফুজ বিভাজন তৈরি করছে, ইন্ডিয়ান ন্যারেটিভ নিয়ে এসেছে। মাহফুজের পক্ষে মাহফুজের একটা বট গ্রুপ আছে, এবং মাহফুজ কিন্তু বট রিয়াক্ট নেয়। মাহফুজের ফেসবুক পোস্টে দেখলাম লাভ রিয়াক্ট দেয় কারা, ভিয়েতনামের আইডি, যেগুলো বাংলায় উচ্চারণ করা যায় না। মানে ওর পক্ষে কেউ নেই, এবং কমেন্ট বক্স বন্ধ করে উপর দিতে হয়, মানে ওর পক্ষে লেখার মতো কিছু নেই, 2-4টা বট আছে। এই হচ্ছে অবস্থা দর্শক। তো মাহফুজের পক্ষের লোকজনও পিছু হচ্ছে। এবং দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি কে, প্রক্টোরিয়াল বডিকে, শিক্ষার্থীদের সবাইকে মাহফুজ চাপ প্রয়োগ করেছে, যেটা ফাঁস হয়েছে অডিও, যে শিবিরকে ওখান থেকে বের করে দেন, শিবিরকে আলাদা করেন, শিবির অনুপ্রবেশ করেছে, শিবির স্যাবোটাজ করছে, অমুক্তম। কিন্তু মাহফুজের এই চাপ কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী, ভিসি এরা মেনে নিয়েছে? না। তারা শিবির, ছাত্রদল সবাই ঐক্যবদ্ধ হয়েছে। আরো তারা মাহফুজের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, মাহফুজ বেয়াদব। তারা বলছে বোতল বোতল, বোতল না সান্ডা, বোতল বোতল। বুঝতে পারছেন? বোতল বোতল স্লোগানে উত্তাপ। তো দর্শক দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতারা এখন আরো প্রকাশ্যে আসছে আন্দোলনে। আগে শিবিরের কর্মীরা হয়তো অনেকে ছিল, কিন্তু এখন শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পোস্টের যারা, তারা ক্যামেরার সামনে এসে কথা বলছে আন্দোলনে। এর মানে মাহফুজের শর্ত কেউ মানছে না, মাহফুজগণ পিছু হটছে, পিছু হটবে। আর একটা বিষয় নিশ্চিত থাকে, মাহফুজের বিভিন্ন অডিও অপকর্ম আকাম যেভাবে ফাঁস হচ্ছে, তার সন্ত্রাসী রূপ, মাফিয়া রূপ যেভাবে ফাঁস হচ্ছে, তাতে মাহফুজ জামাতের সাথে, শিবিরের সাথে কিভাবে আপোষ করতে চাইবে জানেন? জামাত শিবিরের জনশক্তির ওর সাথে আর আপোষ করবে না। এই ধরনের নিচু মানসিকতার সন্ত্রাসীর সাথে শিবির আশা করি আপোষ করবে না। তবে ওর পথ টিকিয়ে রাখার জন্যে ওর শ্বশুর বাড়ি, যেমন মীর কাশেম আলীর পরিবার, মীর কাশেম আলীর স্ত্রীর ভাগ্নি, সম্ভবত ওর শাশুড়ি জামাতের রোকন, ওর শ্বশুর মুসলিউদ্দিন জামাতের সাবেক রোকন, এই বলয়টা ব্যবহার করে জামাতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আসার চেষ্টা করতে পারে। কিন্তু এই মাহফুজদের প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। এই মাহফুজদের পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলন হতে পারে, হবে আমার বিশ্বাস। পদে থাকতে পারবে না, ডক্টর ইউনূস মান সম্মান রক্ষার জন্যই এদেরকে সরিয়ে দিতে বাধ্য হবেন, আমি বিশ্বাস করি। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিছু হটে তাদের মান সম্মানের বিষয়ে, তাদের ভিসির সাথে বেয়াদবি করেছে, তাদের শিক্ষকদের সাথে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে পিটিয়েছে এই মাহফুজের নির্দেশে। অতএব সে মাহফুজকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এই জায়গাটায় পিনাকি ভট্টাচার্যের পরামর্শটা ভালো, যে চিকিৎসা নিতে একটু সিঙ্গাপুর টিঙ্গাপুর যাক, আর দেশে আসা দরকার নাই। আর এনসিপির রাজনীতিতে মাহফুজ দাঁড়াতে পারবে না। এনসিপির ইন্টারনাল পাওয়ার স্ট্রাকচার এবং পাওয়ার স্ট্রাগলে মাহফুজকে কিন্তু আর অ্যালাউ করা হয় না। কিছু 2-4টা বট আছে মাহফুজের পক্ষে, এমনকি আসিফও ভুলে আর মাহফুজের পক্ষে বলবেন আমার বিশ্বাস। তো এই মাহফুজদের পক্ষ থেকে লোকজন ধীরে ধীরে পেছন থেকে চলে যাচ্ছে, ওরা পিছু হটতে শুরু করেছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তবে পিনাকি ভট্টাচার্যের পরামর্শটা ভালো, সিঙ্গাপুর চিকিৎসা নিতে যাও, আর আসার দরকার নাই, সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিও।